সালাম ও শুভেচ্ছা জানাই লালমোহন ৩ আসনের এলাকাবাসী। আপনারা জানেন আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে গণসংহতি আন্দোলনের মনোনীত এবং গণতন্ত্র মঞ্চের সমর্থিত একজন প্রার্থী হিসেবে আমি দীপক কুমার রায় আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো এরকম যে আমরা সবসময়ই জনগণের লড়াই সংগ্রামে ছিলাম। দীর্ঘ যে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের আন্দোলনে রাজপথে আমরা জনগণের পাশে আন্দোলনে ছিলাম। আমরা চাই লালমনিরহাটে যে প্রান্তিক জেলা হিসাবে যে ভয়াবহ বঞ্চনার মধ্যে লালমনিরহাটবাসী থাকেন, সেই বঞ্চনাগুলোকে প্রথমে চিহ্নিত করতে চাই। বাজেটে যে বিপুল বৈষম্যের শিকার হন লালমনিরহাটবাসী, সেটা চিহ্নিত করে বাজেটে বিশেষ বরাদ্দ আমরা দাবি করব। বিশেষ বরাদ্দ আমরা যদি নির্বাচিত হই, সেটা বিশেষ বরাদ্দ আমরা অবশ্যই এনে ছাড়ব। এবং যদি জাতীয় পঞ্চবার্ষিক কোনো পরিকল্পনা আমরা সংসদ সদস্য হিসাবে সংসদে পাশ করাতে পারি, তাহলে লালমনিরহাট সহ উত্তরবঙ্গের যে মফিস যে অভিধাটা আছে বা দারিদ্রতা যে আছে, সেটা আমরা প্রথমেই ঘুচানোর জন্য যত ধরনের স্টেপে যাওয়া দরকার সেটা আমরা যেতে চাই। এই মফিস, এই গ্লানির আরেকটা নাম হচ্ছে আসলে অভাব। এই গ্লানির আরেকটা নাম হচ্ছে আসলে দুর্দশা। এই দুর্দশা কিন্তু টিকিয়ে রাখা হচ্ছে। এই দুর্দশা আমাদের সংসদ সদস্যদের জন্য লজ্জা। এর আগে যারা সংসদ সদস্য ছিলেন তারা এখানে তেমন কাজ করতে পারেন নাই। তারা তেমন কাজ করতে পারলে এই লালমনিরহাটে প্রচুর কর্মসংস্থান হতো। এই লালমনিরহাটের তরুণরা হতাশায় নিমজ্জিত থেকে তারা মাদক বা ড্রাগ নিতেন না। ফলে আমরা এই তরুণদের এই জীবনাচরণ সহ এই পুরো অবস্থার একটা পরিবর্তন চাই। এই পরিবর্তনটা আমরা ঘটাবো। দ্বিতীয় প্রশ্ন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে দলীয় নেতা কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কি রকম? আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা নির্বাচনের শুরু থেকেই তফসিল ঘোষণার পরেই যে আমরা যে নির্বাচনী আচরণবিধি আছে যথাসম্ভব আমরা প্রতিপালন করব। আমরা এখানে প্রচারপত্র, এখানে আমরা ফেস্টুন লাগানোর ক্ষেত্রে কিংবা যাই করা হোক না কেন, সেটা আমরা নির্বাচনী আচরণবিধি আমরা আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীকে প্রতিপালনের জন্য আমরা বলে রেখেছি। তৃতীয় প্রশ্ন, জুলাই সনদ বিষয়ক যে গণভোট হচ্ছে সেটার সঙ্গে আপনার অবস্থান এবং মূল্যায়ন? জুলাই সনদ হচ্ছে আসলে এই রাষ্ট্রের সংস্কারের অন্যতম একটা পদক্ষেপ। আমরা জুলাইয়ের আন্দোলনে আমাদের দল গণসংহতি আন্দোলন সম্মুখ সারির একটা দল। আমরা এখানে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এখানে আওয়ামী রেজিমের পতন ঘটিয়েছি, জনগণ পতন ঘটিয়েছে, সেখানে ছিলাম। এই পতন ঘটানোরও মূল উদ্দেশ্য আসলে জুলাই সনদের আসলে বাস্তবায়ন। কেননা আমরা যে ৩১ দফা দিয়েছিলাম, ৩১ দফা আসলে রাষ্ট্র সংস্কারই অনেকগুলো দফা। আমরা যুগপৎ আন্দোলন, অন্যান্য দল, বড় দল, আমরা এখানে ৩১ দফা দিয়েছিলাম। আমরা পরে যখন জুলাই সনদ যখন এই আলোচনাগুলো আসে, আমরা বলেছি যে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে, এই রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এই যে ক্ষমতার ভারসাম্য, এখানে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার বিশাল দূরত্ব এবং ভারসাম্যহীনতা, সেটা আমাদের চতুর্থ প্রশ্ন, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা মূল্যায়ন? আরেকবার করুন। হ্যাঁ, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা এবং মূল্যায়নটা কি? একটা সহিংসতা মুক্ত, শান্তিপূর্ণ, অবাধ এবং একটা জনগণের সর্বাত্মক অংশগ্রহণের একটা নির্বাচন চাই। গুড।